হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল 7:30 মতো বাজে আর বাঙালির একটু চা না হলে চলে না। তো আজকে এই যে র চা নিয়ে বসে গেছি। যদিও র চা আমি খুব একটা পছন্দ করি না, তাও আজকে কি মন হলো খেলাম। চা খেয়ে লেগে পড়েছিলাম কাজে। ছেলে আজকে স্কুলে চাউমিন নিয়ে যাব বলেছিল, সেই জন্য ওকে চাউমিন বানিয়ে দিয়েছি আর এদিকে দুটো ডার্ক ফ্যান্টাসি দিয়েছি। আর এদিকে দেখো ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বাবাকে নিয়ে একটু চেক আপে বলতে টেস্ট ছিল কয়েকটা, সেই জন্য টেস্টের জন্য নিয়ে এসেছি। আগামীকাল বাবার টুথ এক্সট্রাকশন, তো সেই জন্য ডেন্টিস্ট কিছু টেস্ট দিয়েছিল, সেগুলোই বাবাকে নিয়ে করাতে চলে এসেছি। এইদিকে দেখো একটু লেট হচ্ছিল বলে বাবা বাইরে দাঁড়িয়েছিল আর আমি আকাশটা দেখছিলাম, কি সুন্দর নীল আকাশটা দেখো। তো এইদিকে আমাদের সময়ও হয়ে গেছে টেস্ট করানোর, তো বাবার টেস্টটা করিয়ে নিলে আমরা বাড়ি ফিরে যাব। এদিকে দেখো এখন বাজে বিকাল 5টা মতো, আর বেটু আজকে বাবাকে বলে রেখেছিল, বাবা আমি আজকে চিকেন প্যাটিস খাবো। তোর বাবার যেহেতু আজকে মর্নিং ডিউটি ছিল, সেই জন্য ও বাড়ি ফেরার পথে এদিকে চিকেন প্যাটিস নিয়ে এসেছে। আর বেটুকে আমি এদিকে একটু জাস্ট গরম করে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। যদিও একটা চিকেন প্যাটিস খাওয়ার ক্ষমতা ওর নেই, আর কেন জানি না আমার এই রেডিমেড চিকেন প্যাটিসগুলো একদম ভালো লাগে। বেটু খেতে খেতে তারপর পুরোটা তো খেতে পারলোই না, আমাকেও দিয়ে দিল। আর ওরও একদম পছন্দ নয় এই রেডিমেড চিকেন প্যাটিস বলো বা পনির প্যাটিসগুলো। তাও যাই হোক, ওর একটু আজকে খেতে মন হয়েছিল বলে ওর বাবাকে আনতে বলেছিল, তো ওর আবদারই আজকে চিকেন প্যাটিসটা আনা। যাই হোক, তো চলো এইদিকে বেটুর খাওয়া হয়ে যাক। তাহলে সস দিয়ে খেতে হবে না, এমনি খাও। ঠিক আছে, চলো খাও। সন্ধ্যা 6:30 মতো বাজে, আর এদিকে আমি বানাবো আজকে আতবের পায়েস। তো আতবের পায়েস খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর দুপুরবেলায় লাঞ্চ করার পর মানে ভাত খাওয়া হয়ে যাওয়ার পর মিষ্টি ক্রেভিং করে ভীষণ। তো সন্ধ্যাবেলায় ভাবলাম কি যে আজকে পায়েস বানাই, তো রাত্রিবেলায় খাবো। তো আমার পায়েস খেতে কেন জানি না এত ভালো লাগে, আর মাঝে মাঝে আমি পায়েস বানিয়ে ফেলি সেই জন্য। তো এদিকে দেখো আমি পায়েসটা বসিয়েও দিয়েছি। তো এদিকে বেটু আমাকে হেল্প করে দিচ্ছিল, ওই এলাচগুলো একটু গুঁড়ে দিচ্ছিল মানে কি একটু থেতো করে দিচ্ছিল। আর এদিকে দেখো নারকেল ছিল একটু বাড়িতে, নারকেল কোড়ানো ছিল, সেই নারকেলটাও পায়েসের মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়ানো দিয়ে পায়েস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। আর নারকেল কোড়াটা যেহেতু ছিল, সেই জন্য ভাবলাম কি পায়েসটা বানাই, কারণ নারকেল কোড়া দিয়ে অনেক দিন পায়েস খাইনি, তো ভাবলাম আজকেই বানাই। যে এলাচটা বেটু থেতো করে রেখেছিল, সেই এলাচ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পায়েসটা দেখো আমার একদম শেষের দিকে। তো এবার গ্যাসটা অফ করে দিলাম। 8:30টার সময় বর ফোন করে বলল চলো একটু শপিং করে আসি। আর আমি তখন কিন্তু বেটুকে পড়তে বসিয়েছিলাম। যাই হোক, পড়ানো প্রায় শেষের দিকেও হয়ে গেছিলো। তো আমি বলছিলাম যে এই রাতে 8:30টার সময় বা 9টার সময় কি পুজোর শপিং করতে যাব, তাহলে তো রাত 1-2টোই হয়ে যাবে। তো বললো না, পুজোর শপিং আগামীকাল নিয়ে যাব, তো আজকে এই টুকিটাকি যেগুলো সারা বছর পরতে লাগে কুর্তিগুলো কিনে নিতে পারো। তো আমি যাই হোক না বলছিলাম। তো যাই হোক, ও যখন বললো, আর পুজোর শপিং করতে বা যে কোনো টাইমে শপিং করতে কার না ভালো লাগে বলো, তো সেই জন্য চলে গেছিলাম ট্রেন্ডসে গিয়ে কিছু শপিং করলাম। চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি। এখানে দেখো 3টে কুর্তি নিয়েছি, আর কুর্তিগুলো ভীষণই সুন্দর। তো এই কুর্তিগুলোর কালারগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর চয়েস করে দিয়েছে বর। তো যাই হোক, সেই জন্য আরও বেশি পছন্দ হয়েছে। আর এদিকে বরের একটা শার্ট, আর এদিকে বেটুর একটা জিন্স আর একটা টি শার্ট নিয়েছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।